নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মোহাম্মদ সেলিম আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনেক বিখ্যাত সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার সেলিম সাহেবের মুণ্ডপাত করছেন। কেউ কেউ বলছেন যে মোহাম্মদ সেলিম সিপিএম এর বোঝা, সিপিএম এর সবথেকে বড় বিড়ম্বনার কারণ, ইত্যাদি ইত্যাদি। কেন বলছেন তারা একটাই কারণ, যে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবিরের সঙ্গে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে মোহাম্মদ সেলিম প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেছেন কফি খেতে খেতে। তাতে গেল রব উঠছে। ছুচিবাইগ্রস্ত বিশুদ্ধবাদী সিপিএম এর লোকজন তারা বলছেন যে মোহাম্মদ সেলিম ঈশ্বর বিরোধিতা করে ফেলেছেন। এই নিয়েই তো আমার আজকের প্রতিবেদন। তার আগে আপনাদের আরো একবার অনুরোধ জানাই আপনাদের সহযোগিতার জন্য। আপনারা করছেন সহযোগিতা, আশা করি আগামী দিনে আরো পাবো। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, এবং আপনাদের সহায়তা আমার কাছে সরাসরি চলে আসবে। দেখুন, সিপিএম কে তো শূন্যের গেরো কাটাতে হবে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য তো দেখেনি বঙ্গের মানুষ, যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম শূন্য। কংগ্রেসে শূন্য দেখেনি, বাম শূন্য দেখেনি। যেহেতু আমি মোহাম্মদ সেলিমের বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেজন্য আমি বামেদের কথাই বললাম। আমি বড় বড় কথা বলবো, প্যালেস্টাইনে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে পথে নামবো, মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাবো, আগে কিউবায় চাল পাঠাতেন, ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী হানার বিরুদ্ধে পথে নামবো। কটা লোক হয় এসব? আর 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল করেন আপনাদের একদম আগমার্কা কমিউনিস্ট, তারা আসেন। অবশ্য এখন কমিউনিস্টদের প্রকারভেদ আছে। অনেকে জানেন তো, সমাজ মাধ্যমে লাল ফৌজ, বাইরে ময়দানে তারা ফেরারি ফৌজ, তাদের দেখাই পাওয়া যায় না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তা মোহাম্মদ সেলিম সংসদীয় রাজনীতিতে আস্থা রাখেন, এবং সংসদীয় রাজনীতির যে একটা মোহ আছে, সেই মোহ তিনি কাটাতে পারেন। 2005 সালে সীতারাম ইয়েচুরি এবং বৃন্দা কারাতকে সিপিএম রাজ্যসভায় পাঠিয়েছিল। তখন একটা বিতর্ক হয়েছিল কোনটা বড়, সংগঠন না সংসদ। তাই ইয়েচুরি তো পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীনও রাজ্যসভার সদস্য ছিলেন। অতীতে এসআর পিল্লাই সংসদের সদস্য ছিলেন, আর কিষাণ সিং সুরজিৎ রাজ্যসভার সদস্য ছিলেন। তবে মোহাম্মদ সেলিমের এই সংসদ সর্বস্বতা, এটা পরিষ্কার বোঝা যায়। তিনি রাজ্য সম্পাদক হয়েছেন বটে, কিন্তু রাজ্য সম্পাদকের দায়িত্ব পালনের থেকে তিনি যদি সংসদ সদস্য হতেন, মোহাম্মদ সেলিম আমার মনে হয় তিনি আরো বেশি চেয়ারফুল থাকতেন, খুশি হতেন ব্যক্তিগতভাবে। তা সিপিএম যে শূন্যের গেরোয় আটকেছে, তা সেই শূন্যের গেরো তো সহজে কাটবে না কমরেড। হিন্দু ভোট তো আপনারা পাবেন না, কিছুতেই পাবেন না। আপনাদের যে অবশিষ্ট হিন্দু ভোটটুকু আছে, সেই ভোটটুকু এবারের নির্বাচনে বিজেপির ঘরে চলে যাবে। কারণ আপনারা আসলে সিপিএম, যাহা সিপিএম তাহা তৃণমূল। অর্থাৎ যে যে আসনে ক্লোজ কন্টেস্ট হবে, সেখানে আপনারা প্রার্থী দিয়ে তৃণমূল বিরোধী ভোট ভাগ করে তৃণমূলের জয়যাত্রা নিশ্চিত করবেন। এটাই তো আপনাদের ছক। প্রকাশ্যে আপনারা সিপিএম এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করব বলে, আসলে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা করেন সেটা লোক দেখানো লড়াই। আসল লক্ষ্য তৃণমূলকে ক্ষমতায় রাখা, যাতে বিজেপি এখানে আসতে না পারে। মোহাম্মদ সেলিম, আমার ধারণা তিনি মরিয়া হয়ে উঠছেন একটা সহজ সত্যকে বুঝতে পেরে। কি সেটা? যে কোনো অবস্থাতেই হিন্দু অধ্যুষিত অঞ্চলে সিপিএম কিছু করতে পারবে না। সিপিএম এর হিন্দু ভোট লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপির ঘরে চলে যাবে। তাহলে এই শূন্যের গেরো কাটাতে গেলে কি করতে হবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, সংখ্যালঘু যে বেল্ট আছে, সেই বেল্টে কিছু করতে হবে।
পশ্চিমবঙ্গে ৭৪টা এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরাই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে। তা সিপিএম কে কিছু করতে গেলে যা করতে হবে ওই ৭৪টা আসনের মধ্যে। তাহলে আমি শূন্যের খাতায় নাম লিখিয়ে রাখবো, বাইরে বড় বড় বলচাল বলবো, তত্ত্বকথা আওড়াবো, যে তত্ত্বকথার সঙ্গে মানুষকে রিলেটই করতে পারে না। প্রথম কথা, এটা খুব ডিবেটেবল ইস্যু, কমিউনিস্ট পার্টির তো নাম বদল করা দরকার। কমিউনিস্ট পার্টি সোশ্যাল ডেমোক্রেট হওয়া উচিত। বিশ্বের বহু দেশে কমিউনিস্ট পার্টি নাম বদল করেছে, সে নিয়ে ভবিষ্যতে একটা প্রোগ্রাম আমি নিশ্চয়ই করব। কিন্তু বাস্তব যা, ওইসব পুরনো কাসুন্দি গেটে কবে আমি ঘি খেয়েছিলাম তার গন্ধ শুঁকে বঙ্গজ কমিউনিস্টদের মোক্ষ লাভ হবে না। এই প্রেক্ষিতেই যদি মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে আলোচনা করেন, বা তার ভাষায় কোট আন কোট হুমায়ুনের মন বোঝার চেষ্টা করেছি, অন্যায় কি আছে? তাহলে হুমায়ুন কবিরের আমন্ত্রণে সাড়া দিয়ে 5 তারা হোটেলে মোহাম্মদ সেলিম যদি ঘন্টা দেড়েক থাকেন, তার মন বোঝার চেষ্টা করেন, ব্রাজিলিয়ান কফি খান, দুনিয়া কি রসাতলে যাবে? রাজনীতি তো সম্ভাব্যতার শিল্প। আইএসএফ কি খুব সেকুলার দল? আমি বিশ্বাস করি না। আইএসএফ এর নেতাদের অতীতের বিবৃতি বিভিন্ন ঘটনায় প্রমাণ করে নামের সঙ্গে সেকুলার শব্দ থাকলে পরেও তারা সেকুলার নয় বাস্তবিক অর্থে। অবশ্য তৃণমূলও সেকুলার নয়, প্রকৃত সেকুলারের অর্থটাই সম্পূর্ণ আলাদা। যারা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকে তাদেরকে আমি সেকুলার বলি না। ভারতবর্ষের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো একসময় দিল্লির জামা মসজিদে শাহী ইমামের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে যেত, এরা সেকুলার। এরা সব ছদ্ম সেকুলার। সেকুলারিজমের চাদরটা গায়ে পাকিয়ে তারা সংখ্যালঘুদের ভোটটা চান। তা সেলিম সাহেব তো বুঝেছেন যা করতে হবে ৭৪টা আসনে। তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক যথেষ্ট মজবুত। 21 সালে 100টার মধ্যে 91টা পেয়েছিল, এবার হয়তো অতটা পাবে না। তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোটকে ভাঙতে গেলে তাহলে একটা রেনবো কোয়ালিশন করতে হবে। তাতে যদি হুমায়ুন কবিরের দলের সঙ্গে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে অন্তত শূন্যের গেলোটা কাটতে পারে, রানীনগরটা তো অন্তত জিততে পারেন, বা অন্য 2-1টা আসনও তো জিততে পারেন। বিধানসভায় বাম শূন্য তো আর থাকবে না। সেখানে আমি তত্ত্বকথা ওড়াবো, হুমায়ুন বাবরি মসজিদের ডাক দিয়েছে বলে তার সংস্রব ত্যাগ করব, করে আমি সেকুলার সাজবো, আর হিন্দু ভোট আপনাদের কাছ থেকে একেবারে সরে গেছে কারণ আপনাদের দ্বিচারিতা। আপনারা বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে কথা বলেন না, বলেন না। 400 টাকার মনসা পুজো করার কথা বলেন, যার কোনো অভিজ্ঞতা তৈরি হয় না। হিন্দুরা জানে এইসব বিষয় নিয়ে বঙ্গজ কমিউনিস্টরা মুখ খুলবে না, বরঞ্চ ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন নিয়ে তাদের ঘুম উড়ে যায়। সেলিম সাহেব বাস্তব রাজনীতির পরিচয় দিয়েছেন। সংকীর্ণ ছুতমার্গের ঊর্ধ্বে উঠে তিনি যদি একটা ব্রড বেস অ্যালায়েন্স করতে পারেন, এদিকে আইএসএফ রইল, এদিকে হুমায়ুন রইল, কংগ্রেসও রইল, প্রকাশ্যে অ্যালায়েন্স না হলেও তলায় তলায় অনেক রকম ইকুয়েশন হয়, না হলে আপনাদের শূন্যের গেল কাটবে না। গজদন্ত মিনারে বসে যারা ওই কি বলবো তত্ত্বকথা ওড়াচ্ছেন, তাদের অনেকের পঞ্চায়েত বোর্ডে জেতার ক্ষমতা নেই, নির্বাচনে দাঁড়ানো নেই। তারা যদি বড় বড় কথা বলেন, সিপিএম শূন্যই থাকবে। আইএসএফ যদি সেকুলার পার্টি হয়, তাহলে সেকুলারিজমের সংজ্ঞাটা কি? একবার যখন আইএসএফ এর হাত ধরেছেন, তাহলে হুমায়ুন কবিরের হাত ধরতে অসুবিধাটা কি আছে? তাহলে একটা ফর্মিডেবল অ্যালায়েন্স হবে, এবং সেই অ্যালায়েন্স মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে তৃণমূলকে বেগ দেবে।
সেলিমদা নিজে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন, তিনি সুবক্তা, বিধানসভায় গেলে বিরোধী রাজনীতির কণ্ঠটা তো জোরালো হবে। এত গেল রোপ করার উচিত নয় কমরেড, বাস্তবটা বুঝুন। আপনাদের সামনে চয়েস খুব পরিষ্কার, হয় শূন্যের গেরোতে আটকে থাকুন তত্ত্বকথা আওড়ে, কেন সেলিম সম্পাদক মন্ডলীতে আলোচনা করেনি, কেন বামফ্রন্টের সঙ্গে আলোচনা করেনি, কেন একা একা চলে গেছে। অতীতের অনেক উদাহরণ টেনে আপনারা অনেক রকম কথা বলবেন, সোমনাথ বাবুর প্রসঙ্গও আসবে। অতীতের পশ্চিমবঙ্গের বামেরা যা ছিল এখন তা নেই। মা যা ছিলেন, মা যা হইয়াছেন, মা যা হইবেন। মা যা হইয়াছেন আমরা তো দেখেছি, মা যা হইবেন, মা যা হইয়াছেন তার মতোই হবে। তাহলে বাস্তব রাজনীতির রুক্ষ মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম যদি হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন, তাতে পালে বাঘ পড়েছে কেন আলিমুদ্দিনে, ভূপেশ ভবনের? কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। আরে বহু সিপিএম এর এবং বামপন্থী কর্মী সমর্থক হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসে গিয়েছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ফিডব্যাক এসছে জেলা স্তরে। তারা তৃণমূল করে না, তারা বামপন্থী রাজনীতি করে। তারা হুমায়ুনের বাবরি মসজিদের প্রস্তাবিত শিলান্যাসে ভিড় করেছিলেন মুর্শিদাবাদে। বামপন্থী বন্ধুরা চেক করুন মুর্শিদাবাদে আপনাদের পার্টির কাছ থেকে আমি ভুল বলছি কিনা। আর সেলিম সাহেব তো বলেননি যে আলোচনা করব, এই হয়ে গেল, অ্যালায়েন্স হয়ে গেল। মন বুঝতে গিয়েছেন, তা মন বুঝতে যাওয়ার মধ্যে অসুবিধাটা কি আছে? আরে রাজনীতিতে কেউ অচ্যুত নয়, কেউ অচ্যুত নয়। এই সত্যটা যদি আপনারা এতদিন বাদেও না বোঝেন, তাহলে সেটা দুর্ভাগ্য। আমি সেলিম সাহেবের এই অবস্থানকে সমর্থন করি, এটাই বাস্তব রাজনীতি। হিন্দু ভোট পাবো না, সংখ্যালঘু ভোট পেয়ে যদি আমার বিধানসভায় প্রতিনিধি পাঠাতে হয়, একমাত্র উপায় হচ্ছে সংখ্যালঘুদের সমর্থনটাকে আদায় করা। তা সেই লক্ষ্যে হুমায়ুনের সঙ্গে যদি কথা শুরু হয়, এটা কিন্তু প্রথমবার নয়, আগেও হয়েছে বার দুয়েক। তাহলে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে নাকি? বামপন্থীদের বোধোদয় কবে হবে? কবে তাদের শৈশব কাটবে? কবে তারা প্রাপ্তবয়স্ক হবেন বাংলার রাজনীতিতে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.